আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে সবজি দিয়ে মুড়ি খাচ্ছি। প্রতিদিন রুটি খেতে ইচ্ছা করে না, ভাবলাম আজকে একটু সবজি দিয়ে মুড়ি খাই। হুজাইফার বাবাও সবজি দিয়ে মুড়ি খাইয়ে চলে গেছে। আর হুজাইফাকে নুডলস খাওয়াইছি, খাওয়া দাওয়া করে ওকে পড়তে বসাইছি। আর আমার ঘরের কাজ টাজ এদিক প্রায় শেষের ভিতর। হুজাইফা এদিক পড়াশোনা করতেছে। হুজাইফার পড়াশোনা শেষ কোনটা হয়ে গেলে রান্না বান্না করে নেব। বটল শুক্রবারে অনেকগুলো ছোট মানে মাছ নিয়ে আসছিল, প্রায় ওগুলো কাটাই এটা হয়নি, কি ওগুলো কাটবো। মার্বল মানে? ওই মাছগুলো কাটতে সারা দিন চলে যায়, এত ছোট ছোট মাছ। আর আর এটা এটা কি? হ্যাঁ হ্যাঁ। এটা কি? করলার ঝোল করব, এই জন্য এই যে করলাগুলো আমি এরকম করে মোটা করে কাটে নিছি, নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নি, লবণ দিয়ে একটু মাখিয়ে ধুয়ে নিছি। এখন গরম পানির ভিতরে একটু ভাপ দিয়ে নেব। চুলাতে গরম পানি দিয়ে দিছি, এগুলো দিয়ে দেবো। একটু ভাপ দিয়ে নিলে তিতটা কম লাগবে, এই জন্য একটু ভাপ দিয়ে নিলাম। ছোট মাছগুলো আবার আজকে বের করছি, এই যে আলাদা আলাদা করলাম। এখানে একটু পুঁটি মাছ, আর কি কি জানি মাছ, চান্দা মাছ, এখানে চান্দা মাছের ছোট। আর এই যে এখানে রাখছি, এগুলো খুলতেছে, এই যে এগুলো একটু রাখছি ছোট ছোট। এগুলো কাটতে কাটতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। ভাত উঠাই দিলাম। আর হ্যাঁ, করলার ঝোল। কিসের পাই? করো। কেন? আমার এখানে পেঁপে ঢুকে গেছে। তুমি পেঁপে দিছো কেন? হুজাইফা প্রত্যেক দিন একটা করে মানে দুর্ঘটনা ঘটায়। কোথায় পেঁপে দেখি? পেঁপে কোন পেঁপে দিছিলা কানে? এইটা দেখি তোলো তো। এই পেঁপেটা হুজাইফা দিছিল, এখন বের হয়েছে বলে কান ব্যথা করতেছে। কি অশান্তি হুজাইফা। এই পেঁপেটা দিছিল, তুমি এই পেঁপে দিছিলা? হ্যাঁ তা এখন কি কান ব্যথা করতেছে? ভাঙ্গে চলে গেছে। কোথায় ভেঙে গেছে? এখানে ভাঙেনি তো। ভেঙে গেছে এখানে। এখন এই যে এই পেঁপে, এখন কান কাটতে হবে না? কান কাটলে রক্ত বের হবে। তুই কানের ভিতরে পেঁপে দিছ কেন? মুজাফাকে ঘুমাই দিছে, খুব বিরক্ত করছে আজকে। রান্না, ভাত, করলা দিয়ে আলু ঝোল। আর এখানে রাতের জন্য পেঁপে আলু ভাজি। রাতের বেলা একটু ভাজা, মানে আর একটু লাল লাল ভাজি করতে হবে। খাওয়া দাওয়া করবো। রান্না বান্না শেষ করে এই যে আমি ভাত খেতে নিয়েছি। করলার ঝোল, অনেকদিন পর করলার ঝোল করছি। আমার তো খুব ভালো লাগে, কিন্তু হুজাইফার বাবা খেতে চায় না। ওর জন্যই কোনো কিছু করতে ইচ্ছা করে না, কারণ একা একা তো খাওয়া যায় না।
সন্ধ্যায় একটু নুডলস রান্না করছিলাম, নুডলস খাওয়া হয়েছে। তারপরে হুজাফার বাবা কিছু বাজার নিয়ে আসছিল, এই যে সাবান, নুডলস, হুজাফার শ্যাম্পু, কটন বা টিস্যু এইসবই নিয়ে আসছিলো, আর কিছু কাঁচা বাজার নিয়ে আসছিলো, ওগুলো বের করছিলাম। আর সাবুদানা নিয়ে আসছিলাম, ছোটোবেলা হুজাফাকে অনেক খাওয়াইছি, কিন্তু এখন খাওয়াইনি, এখন খেতেও চায় না। একটু মাসকলাইয়ের ডাল নিয়ে আসলাম, হুজাফার জন্য চকলেট নিয়ে আসছে, লবণ শেষ হয়ে গেছে লবণ, তারপরে অ্যাঙ্কর ডাল, এগুলো নিয়ে আসছে হুজাফার বাবা। আর এদিকে কাঁচা বাজার আছে কিছু, কাঁচা বাজার নিয়ে আসছে, বাঁধাকপি নিয়ে আসছে, এই বছরের প্রথম বাঁধাকপি, ফুলকপি, টমেটো, শসা, বেগুন 2 ধরনের, কচুরমুখী, তারপর ধনেপাতা, পেঁপে, এই যে ফুলকপি, বলছি ফুলকপি দিয়ে ঝোল করব, ধুন্দুল, এইসবই নিয়ে আসছে। ও যে কাঁকরোল, তারপরে গাজর, এগুলোই। তারপর রাতের বেলার জন্য রুটি বানাইছিলাম, হুজাফার বাবারা রুটি খাইছে, আর আমি দুধ দিয়ে বিস্কিট খাইছি, খেয়ে শুয়ে পড়ছি, কারণ রুটি আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে না। খাওয়া দাওয়া শেষ করে মশারি করে দিয়েছি, হুজাফার বাবারা শুয়ে পড়ছে, বাবা ছেলে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এই যে বের হয়ে আসছে আরেকজন, 8:30 বাজে। ভিডিওটি আজকে এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।